আপনার নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল? নিজের জীবন। নিজের জীবন? কেন? কারণ নিজের জীবনটা নিজে হাতে নষ্ট করছি। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল? আমার ভালো সময়। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে তোমার নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল? আমি নিজেই। তুমি নিজেই? কেন? আজকের এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল? আমার জীবন। আপনার জীবন? কেন? আব্বু মারা যাওয়ার পরে আমার জীবনটাকে আমি আর গুছাইতে পারিনি। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল? বাবা মার আশা ভরসা। বাবা মার আশা ভরসা? কেন? কারণ বিভিন্ন কারণে তাদের মন ভেঙেছি তাই। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল? সময়। সময়? কেন? কারণ সময়ের অভাবে আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলছি। সো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল? আমার পড়ালেখা। পড়ালেখা? কেন? কারণ লকডাউনের কারণে করোনা ভাইরাস আসার পরে আমার পড়ালেখা সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল? বন্ধুত্ব। বন্ধুত্ব? কেন? কারণ তারা সবাই স্বার্থপর ছিল। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিস কি ছিল? সিগারেট। সিগারেট? কেন? কারণ অর্ধেক খাইছিলাম আর অর্ধেক আব্বুকে দেখে ফালাই দিছিলাম। তো এখন আমার সামনে আছে একটা ভাইয়া, ভাইয়াকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নিজের হাতে নষ্ট করা সবচেয়ে দামি জিনিস কি ছিল? ক্রিকেট লাইফ আমার। কেন? নিজের অবহেলার কারণে এগোতে পারি নাই।